দেখেন আমাদের উপরে এত জুলুম হলো, অত্যাচার হলো, বিচারের নামে যা হলো সবই বিশ্ববাসী সাক্ষী, কিন্তু বিচারটা ডিসপিউটেড গড়ে বাইরে সব জায়গায়। ব্রিটেনের একটা কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়েছে চৌধুরী মঈনুদ্দিন সাহেবের ব্যাপারে, এবং তারা বলেছে যে ইটস এ জেনোসাইড অফ জাস্টিস, এটা বিচারকে গণহত্যার সামিল। তারা মন্তব্য করেছে তাদের রায়ে যা করা হয়েছে এটার উপরে। যদি মানুষ তো বলে উঠবে না, এটা আমরা সবসময় বলি, কিন্তু আপনি জোর করে বলবেন যে এটা ভুল করেছেন, এটা তো মানব না। ভুলটাকে ভুল হোক। এই যে আপনি একটু আগে শেখ হাসিনার কিছু উদ্ধৃতি দিলেন যে তিনি ওখান থেকে হুকুম দিচ্ছেন কারা মানুষ খুন করেছে, কারা জ্বালাপোড়া করেছে, কারা ভাঙচুর করেছে, এদের তালিকা তৈরি করুন। তিনি তো জগতের মানুষকে এই কথা বলে কি বোকা বানাচ্ছেন? এগুলা কে করেছে? জগৎবাসী সাক্ষী, সারা বিশ্ববাসী সাক্ষী। এই তাজা ঘটনাকে যারা ইতিহাস বিকৃতি ঘটানোর প্রয়াস চালাতে পারে, তারা আজ থেকে 53 বছর আগের ঘটনাকে কি রকম বিকৃতি করেছে এটা তো অকল্পনীয় ব্যাপার। জামাত ইসলামী কেন তখন কি ভূমিকা পালন করেছে সেই ব্যাপারে আমি অনেক মিডিয়ার সাথে কথা বলেছি। আমার নতুন করে বলার কিছু নেই, ওগুলোই আমার কথা, আমাদের কথা। আমরা যে আশঙ্কাগুলা নিয়ে তখন আমাদের ভূমিকা পালন করেছিলাম, যদিও আমি তখন সেই দলে ছিলাম না, আমার সেই বয়স ছিল না, কিন্তু আমি এই দলটা এখন করি, সেই জন্য আমি বলছি যে আমরা যে ভূমিকাটা রেখেছিলাম 53 বছরে হাড়ে হাড়ে বাংলাদেশের জনগণ তাই কিন্তু প্রত্যক্ষ করেছে। এমনকি আমরা যা আশঙ্কা করেছিলাম তার চেয়ে বেশি এখানে হয়েছে, যার কারণে আজকে আপনিও আপনার এই বিবেকের জায়গা থেকে বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে ভূমিকার কারণে ক্ষমা চাওয়ার দাবি উত্থাপন করা উচিত। তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে কেন? ক্ষমা চাওয়া আগে তো আসে না। আমরা কি করেছিলাম তখন সেই কথাগুলো আমরা বারবার বলেছি। যদি কেউ জানতে চায় ওগুলোই আমরা বলবো, নতুন করে বানাওয়ার কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। যারা এই যুগে এসে মাত্র 3 মাসের মাথায় সবকিছুকে বদলে দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, তারা 53 বছর এই জাতিকে কতটা চেতনার নামে ধোঁকা দিয়েছে জাতি তার সাথে, এবং হাড়ে হাড়ে এই জাতি এই চেতনার কবলে পড়ে কি রকম মজলুম হয়েছে তাও এই জাতি পুরাটাই সাক্ষী, শুধু আমরা না, পুরা জাতি, আমরা আপনারা সবাই। তো এই ধরেন আরেকটা প্রসঙ্গ আসছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে একটা মানে বিবেচনা করা হতে পারে, এবং সাম্প্রতিক সময় বাহাউদ্দিন নাসিম বলেছেন যদি ভুল করে থাকি তাহলে আওয়ামী লীগ ক্ষমা চাইবে। তো আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইলেই তাদের এই 15 বছরের ফ্যাসিজম বা জুলাইয়ের নির্বিচার গণহত্যা বা গুমের যেসব ঘটনা বা নির্যাতনের যে ঘটনা আপনারা মাফ হয়ে যাবে? ক্ষমা চায় তাহলে এর মাধ্যমে তাদেরকে তাদের বিচারে চাইতে হবে। ক্ষমার মাধ্যমে মানুষের সিভিল রাইট অফ হয় না। যাদেরকে খুন করেছে তাদের খুনের বিচার যদি না হয় তাহলে তো অবিচারের সংস্কৃতিটাই চালু বা বিচারহীনতার সংস্কৃতি চালু হয়ে গেল। এটা তো সভ্য জগতে অ্যাকসেপ্টেবল না। এবং আমি কে ক্ষমা করে দেওয়ার? যারা আপনজন হারিয়েছে, যে নিজে পঙ্গু হয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমাকে জেলে নিয়ে কষ্ট দিয়ে চলেছে, তার প্রশ্ন আমাকে ক্ষমা করে দেওয়ার কোনো অধিকার আছে? না রাষ্ট্রের আছে? কারোই তো নাই। কে ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিতে পারবেন না। আর তারা বলতেছেন, এখনো বলতেছেন যদিও আওয়ামী লীগ ভুল করে থাকে, এখনো যদি রয়ে গেছে নাকি? তাছাড়া এই কথাটাও তো শেখ হাসিনার যে আপনি টেলিফোনের উদ্ধৃতি দিলেন তার সাথে সরাসরি সাংঘর্ষিক। তিনি যে কথা বললেন সেই কথার সাথে শেখ হাসিনার কথার তো কোনো মিল নেই। দুই কথায় তো যুদ্ধ লেগে গেছে ইতিমধ্যে। কার কথা আপনি বিশ্বাস করবেন? নাসিম সাহেবের, বাহাউদ্দিন নাসিম, নাকি আপনি বিশ্বাস করবেন শেখ হাসিনার কথা? আসলে তাদের কারো কথাই বিশ্বাস করা যায় না, কারণ তারা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করেন। এর অসংখ্য গুরু গুরু প্রমাণ আছে। শেখ হাসিনা আপনি যদি দেখেন এখন প্রমাণ করার চেষ্টা চলছে যে শহীদ আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল, পুলিশের গুলিতে মারা যায় নাই, এক ফোঁটা রক্ত বের হয় নাই, হাসিনা বলছেন সাম্প্রতিক সময়। তারপর তারা বলার চেষ্টা করছেন যে কোথায় আয়নাঘর, আয়নাঘর বলে কিছু নাই। মানুষ দুনিয়া থেকে চলে গেছে, নির্মমভাবে তাকে খুন করা হয়েছে, তারপরেও যদি শেখ হাসিনা এই কথা বলে থাকেন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবে কোথা? সারা জাতিকেই তো ওনারা শত্রু মনে করে অবস্থান নিয়েছে, এখনো শত্রুতা করে যাচ্ছে ওনারা, এখনো তো জাতিকে স্থির থাকতে দিচ্ছে না, অস্থির করার জন্য হাজার জাতের ষড়যন্ত্র দিন রাত ওনারা করে যাচ্ছে। তো এটা কি ওদের মানে ক্ষমা চাওয়ার মানসিকতা?
এটা যা থেকে আরেকটা ধোঁকা দেওয়ার সামিল।